বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের প্রত্যেক দিনের সংসারের কাজগুলোকে আমরা যদি কিছুটা টিপস মেনে করি তাহলে দেখবেন সংসারের কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে। নিজেদের জন্য কিছুটা সময়ও বাঁচিয়ে নিতে পারবো, এমনকি সংসার খরচও অনেকটাই কমিয়ে নিতে পারবো। তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি কী শেয়ার। আমি এখানে নিয়েছি একটা কন্টেনার। এই ধরনের কন্টেনার আমাদের বাড়িতে কম বেশি অনেকেরই থাকে। আমরা যখন কোনো কিছু জিনিসপত্র কেনাকাটা করি, বিশেষ করে ফল বা বিস্কুট, কেক, তার সাথে দেখবেন এই ধরনের কন্টেনারগুলো আমরা পেয়ে থাকি। তবে এই কন্টেনারগুলো হয় আমরা ফেলে দিই, না হলে বাড়িতে এরকমই পড়ে থাকে। তো এগুলো কিভাবে কি কাজে ব্যবহার করবেন। আমি এখানে দুটো পেপারের টুকরো নিয়েছি। একটা পেপারের টুকরো এইভাবে করে কন্টেনারের ভিতরে দিয়ে দিয়েছি, আর নিয়েছি এখানে বেশ কিছুটা শশা। আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে। তবে এই শশা যদি আমরা ফ্রিজের বাইরে রাখি সেক্ষেত্রে দেখা যায় শশা শুকিয়ে যায়, হলুদ হয়ে যায়। তাছাড়াও যদি ফ্রিজেও রাখা হয় সেক্ষেত্রে দেখবেন শশার মধ্যে একটা জলজলে ভাব হয়ে যায়, যার কারণে শশা খুব সহজেই পচে যায়। তো এইভাবে যদি আমরা কন্টেনারের মধ্যে দুটো পেপার দিয়ে রেখে দিই সেক্ষেত্রে দেখবেন যদি আমরা ফ্রিজে রাখি 1 মাস পর্যন্ত ভালো থাকবে। যদি কোনো ভিজে ভাব হয়েও যায় সেক্ষেত্রে পেপার খুব সহজেই অ্যাবজর্ব করে নেবে। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। আমি এখানে নিয়েছি একটা প্যান্ট। এই ধরনের বাচ্চাদের হোক কি বড়দের কম বেশি আমরা অনেকেই ব্যবহার করে থাকি। তবে এই প্যান্টের মধ্যে দেখবেন অনেকেরই এই ধরনের যে দড়ি দেওয়া থাকে, এই দড়িগুলো অনেক সময় বিশেষ করে দেখবেন যদি ছোট বাচ্চারা থাকে এইভাবে যদি টানতে থাকে কি হয়, খুলতে শুরু করে। আর এইভাবে যদি একবার খুলে যায় পুরো সুতোটাই কিন্তু আমাদের খুলে যায়, তখন কিন্তু অনেকটাই সমস্যা হয়। তো আপনাদের যদি প্যান্টের মধ্যে এইরকম কোনো দড়ি দেওয়া থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন, যাতে করে এই দড়িটা খুব সহজেই খুলে যাবে না। তো আমি এখানে একটা মোমবাতি জ্বালিয়ে নিয়েছি। এবার যে দড়িটা খুলে গেছে সেটা কি করবেন, মোমবাতির যে আগুনটা রয়েছে তার মধ্যে এইভাবে নাড়িয়ে নেবেন যাতে করে বাকি অংশটা খুলে না যায়। আর এটা এরকম করলেই দেখবেন খুব ভালোভাবে গলে কিন্তু জয়েন্ট হয়ে যাবে। তো একইভাবে আমি বাকি যে দড়িটা রয়েছে সেটাকেও এইভাবে করে ঘুরিয়ে নিলাম। এবার আপনারা চাইলে দুটো দড়ির মধ্যে এইভাবে করে দুটো গিঁটও দিয়ে দিতে পারেন, বা পুরোটা মিলে একটা গিঁটও দিয়ে দিতে পারেন। এতে করে কি হবে, এই দড়ির যে সুতোগুলো থাকে সেগুলো দেখবেন খুব সহজে খুলে যাবে না। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা পাত্র। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা পরিমাণের নর্মাল জল, আর দিয়ে দেব সামান্য পরিমাণের লবণ। লবণটাকে জলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এটা কিন্তু একটা মিশ্রণ তৈরি হলো। তো এই লবণ গোলা জলের মিশ্রণটা আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা কলা। কলা আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে। তবে কখনো কখনো দেখা যায় কলা ঠিকঠাকভাবে পাকে না, যার কারণে কলা পাকানোর জন্য নানা ধরনের কেমিক্যাল বা কার্বাইড দিয়ে কলা পাকানো হয়। আমরা যদি ডাইরেক্ট কলা নিয়ে এসে এই কলা আমরা খেয়ে থাকি বা বাচ্চাদের খাইয়ে থাকি সেক্ষেত্রে শরীর অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে। তো আপনারা কি করবেন, বেশ কিছুটা জলের মধ্যে লবণ দিয়ে তারপর এই কলাগুলোকে এইভাবে ভিজিয়ে রেখে দেবেন 5 থেকে 10 মিনিটের জন্য। এতে করে কি হবে, কলার মধ্যে যদি কোনো রকমের কেমিক্যাল বা কার্বাইড দেওয়া থাকে সেক্ষেত্রে খুব সহজে লবণ গোলা জলের মধ্যে সেটা চলে যাবে, এমনকি শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা কসমেটিক্সের জিনিস। আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু কম বেশি সাজগোজ করতে পছন্দ করি। তবে আমাদের যে সাজগোজের জিনিসপত্র থাকে, আমরা যদি সামনে কোথাও ঘুরতে যাই বা কোথাও কোনো দরকারের জন্য যাই সেক্ষেত্রে আমরা কিন্তু আমাদের পুরো কসমেটিক্সের জিনিস আমাদের সাথে নিয়ে যাই না। যেগুলো প্রয়োজন হয় সেগুলো কিন্তু ব্যাগের মধ্যে নিয়ে যায়। আর ব্যাগের মধ্যে যদি আমরা ডাইরেক্ট আমাদের সাজগোজের জিনিসপত্র ভরে নিই সেক্ষেত্রে দেখা যায় অন্যান্য জিনিসের সাথে এমনভাবে থেকে যায় আমরা কিন্তু যখন প্রয়োজন হয় খুঁজে পাই না, তলার সাইডে চলে যায়। তো আপনারা কি করবেন, নিয়ে নেবেন এই ধরনের একটা চশমার বক্স। আমাদের অনেকেরই বাড়িতেই কিন্তু এমন কেউ না কেউ থাকে যারা চশমা পরে থাকে। তো দেখতেই পাচ্ছেন যেগুলো একদম প্রয়োজনীয় আমার জিনিসপত্র সেগুলো এইভাবে করে চশমার বক্সের মধ্যে আমি ভরে নিয়েছি। এবার যদি আপনারা
এই চশমার বক্সটাকে আপনাদের সাইড ব্যাগ হোক কি অন্যান্য ব্যাগের মধ্যে নিয়ে যান, সেক্ষেত্রে কি হবে, আপনাদের যখনই সাজগোজের জিনিসের প্রয়োজন হবে খুব সহজেই আপনারা কিন্তু পেয়ে যাবেন। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। প্রেসার কুকারে কম বেশি আমরা প্রত্যেকেই কিন্তু রান্নাবান্না করে থাকি, যাতে করে রান্নাটা তাড়াতাড়ি হয়, এমনকি গ্যাসের খরচ অনেকটাই কম হয়। তবে প্রেসার কুকারে যখন কোনো কিছু রান্নাবান্না করি অনেক সময় দেখা যায় সাইড দিয়ে হাওয়া বেরিয়ে যায়। তো এই ধরনের সমস্যা হয়ে থাকে। প্রেসার কুকারের যে ঢাকনা থাকে, ঢাকনার রাবারটা দেখবেন বেশ কিছুদিন ব্যবহার করার পর অনেকটাই ঢিলে হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, রান্না করতে করতে আমাদের কিন্তু কারো পক্ষেই সম্ভব হয় না বাজারে গিয়ে নতুন রাবার কিনে নিয়ে এসে তারপর লাগানোর। তো আপনারা ডিপ ফ্রিজের মধ্যে এই রাবারটিকে রেখে দেবেন 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই রাবারটাকে 10 মিনিট পর আমি বের করে নিয়েছি। এবার ঢাকনার মধ্যে আমি এই রাবারটিকে লাগিয়ে নেব। ডিপ ফ্রিজে রাখার কারণে এই রাবারের মধ্যে যে একটা ঢিলে ভাব ছিল সেটা কিন্তু অনেকটাই টাইট হয়ে যাবে, যার কারণে প্রেসার কুকারে যখনই আমরা রান্না বান্না করব দেখবেন খুব সহজেই কিন্তু কোনো খাবার প্রেসার কুকারের মধ্যে বেরিয়েও যাবে না, এমনকি ঠিকঠাকভাবে সেদ্ধও হয়ে যাবে। আপনাদের যখনই এই ধরনের সমস্যা হবে এই কাজটি কিন্তু আপনারা করে নিতে পারেন। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এখন কিন্তু সিটি পড়তে শুরু করেছে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। ছাতার ব্যবহার কম বেশি আমরা অনেকেই করে থাকি, তবে এখন যেহেতু বর্ষাকাল মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে ছাতা যখন ভিজে যায় অনেক সময় আমরা ছাতাটা ঠিকঠাকভাবে শুকিয়ে নিলেও দেখা যায় ছাতার ভেতরের মধ্যে বা যে ছাতার শিকগুলো রয়েছে তার মধ্যে কিছুটা জল থাকে। আর এইভাবে যদি ছাতার মধ্যে জল থেকে যায় সেক্ষেত্রে দেখা যায় কিছুদিন পর ছাতার মধ্যে ফাঙ্গাস ধরে যায়, ছাতার থেকে বাজে দুর্গন্ধ ছাড়তে থাকে। আপনাদের যদি এই ধরনের কোনো রকমের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে কি করবেন, নিয়ে নেবেন আপনারা পাউডার। যে কোনো পাউডার নিতে পারেন, এক্সপায়ার হয়ে গেলেও কিন্তু চলবে। এইভাবে করে ছাতার মধ্যে বেশ কিছুটা পরিমাণে পাউডার দিয়ে দিলাম। এতে করে কি হবে, ছাতার মধ্যে অনেক সময় যে ভিজে ভাব থাকার কারণে বাজে গন্ধ ছাড়তে থাকে সেই গন্ধ কিন্তু আর হবে না, এইভাবে করে যদি আমরা পাউডার দিয়ে রাখি। তাহলে বন্ধুরা আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা পুরনো টি শার্ট। এই ধরনের টি শার্ট কম বেশি আমাদের অনেকেরই বাড়িতে থাকে, তবে অনেক সময় কালার চলে যায় বা সাইডে একটু ফেটে যায় বা ছোট হয়ে যায়। সেক্ষেত্রে এই ধরনের যে টি শার্টগুলো থাকে আমরা কিন্তু কেউই কোনো কাজে ব্যবহার করি না, হয় পোছাপুছির কাজে লাগিয়ে দিই, না হলে হয়তো ফেলে দিই। তো এই ধরনের টি শার্টগুলো আপনারা কিভাবে ব্যবহার করবেন সেটাই শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন টি শার্টটাকে এইভাবে করে উল্টো করে নিয়েছি। এবার হাতার যে সাইডটা রয়েছে সেই সাইড থেকে আমি এইভাবে করে কুচির মতো করে নেব। ঠিক যেভাবে আপনারা শাড়ি পরার সময় শাড়ির কুচিতে, শাড়ির পিন আপে কুচি করে নেন, ঠিক একইভাবে কিন্তু কুচি করে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন কাজটি আমি কিভাবে করে নিলাম। পুরো টি শার্টটার মধ্যে এইভাবে কুচি করে নিয়েছি। এবার হাত দিয়ে ধরে নেওয়ার পর নিয়ে নেব এখানে আমি একটা রাবার ব্যান্ড দিয়ে এইভাবে করে আটকে দিচ্ছি। আপনারা চাইলে কোনো মোটা বা শক্ত ধরনের দড়িরও ব্যবহার করতে পারেন। এবার এটাকে আমি এইভাবে করে সোজা করে দেব। আর এখানে আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণের জামা কাপড়, যেগুলো আপনারা ব্যবহার করেন না, অনেক সময় এদিক ওদিক ছড়ানো ছিটানো অবস্থায় থাকে আর দেখতেও ভালো লাগে না। তো এইভাবে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। তো তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে কাজটি আমি কিভাবে করে নিচ্ছি। এইভাবে করে শার্টটাকে বিছিয়ে নেওয়ার পর এর মধ্যে বেশ কিছুটা পুরনো জামা কাপড় আমি ভরে দিচ্ছি। অনেক সময় আমাদের জামা কাপড় ছোট হয়ে যায়, কালার চলে যায়, ফেটে যায়, সেক্ষেত্রে এইভাবে ব্যবহার করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন এইভাবে করে আমি একটা টুলের মতো বানিয়ে নিয়েছি। যাদের বাড়িতে ছোট বাচ্চারা থাকে তারা কিন্তু এই জিনিসটা নিয়ে ভালোভাবে খেলতে শুরু করবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। রান্নাবান্না কম বেশি আমরা অনেকেই করে থাকি, তবে যখন আমরা গ্যাস ওভেনের মধ্যে রান্নাবান্না করি অনেক সময় দেখবেন গ্যাস ওভেনের মধ্যে নানা রান্না করার সবজি পড়ে যায়, তেল পড়ে যায়, মশলা পড়ে যায়, যার কারণে আমাদের গ্যাস ওভেনটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। আর পরিষ্কার করার জন্য আমরা ভিমবার জেল, ভিমবার লিকুইড বা অন্যান্য লিকুইডের ব্যবহার করে থাকি। তবে কোনো কিছু লিকুইড ব্যবহার না করে আপনারা কিভাবে ফেলে দেওয়া চায়ের পাতা দিয়ে আপনারা পরিষ্কার করে নেবেন। তো বেশ কিছুটা চায়ের পাতা আমি গ্যাস ওভেনের মধ্যে এইভাবে করে দিয়ে দিচ্ছি। এবার আপনারা চাইলে এখানে স্ক্রাবারেরও ব্যবহার করতে পারেন বা হাত দিয়েও একটু ঘষে নিতে পারেন।
তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি এইভাবে হাত দিয়ে গ্যাস ওভেনের মধ্যে ঘষে নিচ্ছি। যদি দেখেন কোনো রকমের খাবারের দাগ বা হয়তো দুধ পড়ে গেছে বা রান্না করতে গিয়ে কোনো কিছু সবজি পড়ে গেছে, সেক্ষেত্রে আপনারা এইভাবে চায়ের পাতাটা দিয়ে যদি ঘষে নেন, খুব সহজেই দেখবেন পরিষ্কার হয়ে যাবে। তাছাড়াও অনেক সময় গ্যাস ওভেনের মধ্যে মাছ, মাংস, ডিম রান্না করার পর একটা আঁশটে গন্ধ কিন্তু ছাড়তেই থাকে। তো চায়ের পাতা দিয়ে ঘষে দিলে যে কোনো বাজে দুর্গন্ধ কিন্তু অ্যাবজর্ব করতে সাহায্য করে এই চায়ের পাতা। দেখতেই পাচ্ছেন পুরো গ্যাস ওভেনটা কিন্তু আমি এইভাবে করে চায়ের পাতা দিয়ে ঘষে দিয়েছি। এক্সট্রা চায়ের পাতাটা ফেলে দেবো। আমি এখানে একটা কাপড়ের টুকরো জল দিয়ে ভিজিয়ে তারপর নিংড়ে নিয়েছি। এইভাবে করে গ্যাস ওভেনের মধ্যে যদি ঘষে দিই, সেক্ষেত্রে দেখবেন যে নোংরাগুলো গ্যাস ওভেনের মধ্যে থাকে, মশলার দাগ, তেলের দাগ বা অনেক সময় আঁশটে গন্ধ বেরোতে থাকে মাছ মাংস রান্না করার কারণে, চা পাতা দিয়ে ঘষে দিলে গ্যাস ওভেনটা পরিষ্কারও হয়ে যাবে, এমনকি কোনো রকমের আঁশটে বাজে দুর্গন্ধও কিন্তু ছাড়বে না। তো আপনারা চাইলে ভিমবার সাবান, ভিমবার লিকুইড দিয়েও গ্যাস ওভেন পরিষ্কার করতে পারেন। তবে যদি কোনো রকমের টাকা খরচ ছাড়াই আমরা গ্যাস ওভেন পরিষ্কার করে নিতে পারি, তাহলে কেমন হয়। আর দেখতেই পাচ্ছেন পুরো গ্যাস ওভেনটাকেই কিন্তু এইভাবে করে পুছে পরিষ্কার করে নিয়েছি। তবে আপনারা কেনই বা গ্যাস ওভেনের মধ্যে চায়ের পাতা ব্যবহার করবেন? যেহেতু চায়ের পাতা আমরা এমনিতেই ফেলে দিতাম, তো ফেলে দেওয়া চায়ের পাতা এভাবে যদি ব্যবহার করি তাহলে কিন্তু মন্দ হয় না। তো আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানে শেষ করছি।